আমেরিকার সাথে ইরানের শান্তি চুক্তির বড় বাধা ছিল পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা। এই পথ থেকে তেহরানের সরে আসার শর্ত কতটা সফল হবে তা নিয়ে ছিল মতবিরোধ। এই শর্ত পালনে ইরানের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফও। অ্যাক্সিওস বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুক্তির আগেই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য কর্মকর্তাদের জানান র্যাটক্লিফ। তবে ইরানের সদিচ্ছা নিয়ে শুধু সিআইএ নয়, সংশয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথও। এমনটাই দাবি অ্যাক্সিওসের। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই চুক্তির বিষয়ে জোরদার চেষ্টা চালান। রবিবার চুক্তি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের সাথে তার প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে গোয়েন্দারা জানান, ইরান নিজেদের মধ্যে এবং মধ্যস্থতাকারীদের সাথে চুক্তির বিষয়ে যে আলোচনা করছিল তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সেখানে উপস্থিত অন্তত 2 ব্যক্তি অ্যাক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ওই 2 জন জানান, বৈঠকে ট্রাম্প সবার মতামত শুনলেও তিনি সেই সিদ্ধান্তই নেন যেটা তার পছন্দ। এই বিষয়ে সিআইএ এবং স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে পেন্টাগন অ্যাক্সিওসের প্রশ্নের কোনো উত্তরই দেয়নি। এরই মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে সেখানে থাকা ইউরেনিয়ামের শর্তটি মূলত নির্ভর করছে আগামী 60 দিনের মধ্যে 2 পক্ষ পরমাণু বিষয়ক কোনো চুক্তিতে পৌঁছাতে পারছে কিনা তার ওপর। শুক্রবার ভ্যান্স, উইটকফ এবং কুশনারের সাথে চুক্তির পরবর্তী ধাপগুলো আলোচনা করতে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাশাপাশি পাকিস্তান ও কাতারের আলোচকদের বৈঠকের কথা রয়েছে। চুক্তিতে থাকা 14টি ধারা এখনও প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস দাবি করছে, এই সমঝোতায় ইরান আমেরিকার চেয়ে তুলনামূলকভাবে বেশি লাভবান হবে। বর্তমান চুক্তিটির মূল উদ্দেশ্য যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো, সেই সাথে এই সময়ের মধ্যে আলোচনার জন্য একটি সুযোগও তৈরি করা। সূত্র দুটি বলছে, মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে 2 পক্ষের মধ্যে সমঝোতাই ওয়াশিংটনের লক্ষ্য। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।